বিসিসিআই এর তরফ থেকে অবশেষে ইন্ডিয়ার স্কোয়াড অ্যানাউন্স করা হলো আপকামিং বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য, যেটা 19 তারিখ থেকে শুরু হতে চলেছে চেন্নাইয়ের মাঠে। তো দুটো টেস্ট ম্যাচ হবে। তো প্রথম টেস্ট ম্যাচের জন্যই স্কোয়াড অ্যানাউন্স করা হলো। তো আগে আমরা এক নজরে দেখে নেবো স্কোয়াড, তারপর সেই স্কোয়াডে যারা যারা সুযোগ পেয়েছে বা পাননি তাদেরকে নিয়ে আলোচনা করব। তো আমরা যদি স্কোয়াডটাকে যদি দেখি, রোহিত শর্মা ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত, ধ্রুব জুড়েল, অশ্বিন, জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, বুমরা এবং ইয়াস দয়াল। তো ইয়াস দয়ালের অন্তর্ভুক্তিটার একটাই কারণ ছিল যে টিম ইন্ডিয়া টেস্ট ক্রিকেটে একটা বাঁহাতি ফাস্ট বোলার চাইছিল। তো এক্সপেকটেশন ছিল নয় আর্শদীপ বা ইয়াস দয়ালের মধ্যে যে কোনো একজনকে হয়তো দলে রাখা হবে। তো ইয়াস দয়ালই দলে জায়গা পেয়েছে। তো এই স্কোয়াডটাকে নিয়ে যদি আমরা যদি দেখি, রোহিত, জয়সওয়াল, শুভমান গিল, বিরাট, কেএল রাহুল এদের তো থাকার কথাই ছিল। কিন্তু এই স্কোয়াডে হয়তো অনেকে ভেবেছিল শ্রেয়াস আইয়ার ঢুকবে, এবং যদি শ্রেয়াস আইয়ার ঢোকে তাহলে সেক্ষেত্রে হয়তো সরফরাজ খান দলে জায়গা পাবে না। কিন্তু বিসিসিআই সরফরাজের ওপর ভরসা রেখেছে। তিনি ইংল্যান্ড সিরিজে ভালো খেলেছে, তার জন্য তিনি দলে জায়গা পেয়েছেন। এবং অ্যাজ আ উইকেট কিপার ঋষভ পান্ত কামব্যাক করলো, এবং ধ্রুব জুডেলও রয়েছে। অবশ্যই তার একমাত্র কারণ হচ্ছে ইংল্যান্ড সিরিজে ধ্রুব জুডেল খুব দুর্দান্ত পারফরমেন্স করেছিল। এবার দেখার ম্যানেজমেন্ট কি করবে। তাদের যে নির্ভরযোগ্য উইকেট কিপার এতদিন ধরে ছিল টেস্ট ক্রিকেটে, ঋষভ পান্ত, তিনি চোটের কারণে দল থেকে ছিটকে গেছিলেন, তিনি কি দলে সুযোগ পাবেন, না ইংল্যান্ড সিরিজে ভালো খেলা ধ্রুব জুডেলকে সুযোগ দেওয়া হবে, সেটা কিন্তু অবশ্যই দেখার 19 তারিখে কি হয়। তো এরপর স্পিনারদের অশ্বিন, জাদেজা, অক্ষর, কুলদীপ যাদব এটা থাকারই কথা, যেহেতু চেন্নাইতে খেলা আর ইন্ডিয়াতে টেস্ট ম্যাচ মানে স্পিন সহায়ক পিচ হবে, স্পিনের সহায়তা থাকবে পিচে। তো তারপর যদি আমরা দেখি মোহাম্মদ সিরাজ, তো একটা টালবাহানা ছিল যে মোহাম্মদ সিরাজকে দলে নেওয়া হবে কিনা, কারণ তার একটা ইনজুরি, দুলীপ ট্রফির আগে তার একটা ইনজুরি হয়েছিল। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য সুখবর, তিনি দলে সুযোগ পেয়েছেন, কিন্তু তিনি ফার্স্ট ইলেভেনে থাকবেন কিনা তার একটা প্রশ্নচিহ্ন রয়েছে। তার কারণ হচ্ছে ইন্ডিয়ান পিচেতে টেস্ট ক্রিকেটে কিন্তু মোহাম্মদ সিরাজের পারফরমেন্স খুব একটা ভালো না। তারপর রয়েছে আকাশদীপ, তিনি ইংল্যান্ডের এগেনস্টে 5th যে টেস্ট ম্যাচে দুরন্ত বোলিং করেছিলেন। তো বুমরা টেস্ট ম্যাচে আবার কামব্যাক করলো, এবং ইয়াস দয়াল। তো এবার দেখার এই যে কম্বিনেশন যেটা স্কোয়াড অ্যানাউন্স করা হয়েছে, এবার এখান থেকে বড় প্রশ্ন হচ্ছে কম্বিনেশন কিরকম হবে। দল সম্ভবত 3 স্পিনারে খেলবে, অশ্বিন, জাদেজা কনফার্ম। তো 3 নম্বর স্পিন বোলার কে হবে, অক্ষর না কুলদীপ? আমরা যদি দেখি কুলদীপ যাদবও কিন্তু ইংল্যান্ড সিরিজে ভালো বোলিং করেছে, এবং অক্ষর প্যাটেল তো অলওয়েজ একটা গুড চয়েস, কারণ তার ব্যাটিং এর জন্য। আবার উল্টো দিকে কুলদীপ যাদবও তার ব্যাটিং অনেকটা ইমপ্রুভ করেছে। আর একটা প্রশ্ন, ফাস্ট বোলিং এ বুমরার পাশে কে বোলিং করবে? সম্ভবত যেমনটা ভাবা যাচ্ছে হয়তো ইয়াস দয়ালই করবে বা আকাশদীপ, মোহাম্মদ সিরাজের চান্স অনেক কম। এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা 19 তারিখে দেখতে পাবো, এবং আগামী দিনে যখন সেকেন্ড টেস্টের স্কোয়াড আমরা দেখতে পাবো, তো সেখানে কিছু চেঞ্জেস হয়েছে কিনা সেটা আমরা দেখতে পারবো। তো বেশ কিছু যেগুলো আমরা এক্সপেক্ট করেছিলাম যে মোহাম্মদ শামির কামব্যাক, সেটা সিলেক্টররা বলেছিল হয়তো কামব্যাক করতে পারে বাংলাদেশ সিরিজে মোহাম্মদ শামি, কিন্তু ফার্স্ট টেস্ট ম্যাচের জন্য যে স্কোয়াড তাতে তিনি নেই। হয়তো সেকেন্ড টেস্ট ম্যাচের জন্য যে স্কোয়াড অ্যানাউন্স করা হবে তাতে তিনি থাকতে পারেন, বা তিনি পুরোপুরি ফিট নন, তার জন্য তিনি নাও থাকতে পারেন। তো এখানে অবশ্যই একটি সঠিক সিদ্ধান্ত যে কেএল রাহুলের ওপর ভরসা রাখা, কারণ তিনি ভারতের একজন অ্যাসেট। তো তাকে দলে রাখাটা অবশ্যই সঠিক সিদ্ধান্ত। তো অনেকে এক্সপেক্ট করেছিল যে শ্রেয়াস আইয়ার হয়তো টেস্ট ক্রিকেটে আবার কামব্যাক করবে, কিন্তু সেটা হয়নি, শ্রেয়াস আইয়ার দল থেকে বাদ পড়েছে। তো অনেক কিছু নতুন অন্তর্ভুক্তি হয়েছে, কিছু প্লেয়ার বাদ পড়েছে। তো এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কি মতামত তা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং 19 তারিখ থেকে শুরু হওয়া টেস্ট ম্যাচের প্রতিদিনের প্রতিটা আপডেট নিয়ে অবশ্যই ভিডিও আসবে, এবং যখনই সেকেন্ড টেস্ট ম্যাচের জন্য স্কোয়াড অ্যানাউন্স করা হবে অবশ্যই আমরা সেই নিয়েও আলোচনা করব। তো আমরা আশা করব ভারতীয় দল বাংলাদেশকে 2-0 ব্যবধানে হারিয়েই হোয়াইট ওয়াশ করে যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার যে আশা, সেটাকে যাতে আরো বাড়িয়ে নিতে পারে।